প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের অনুরোধ মাথায় রেখে আরেকবারের জন্য ফিরে আসলাম তোমাদের সমাস এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। প্রথমেই তোমাদেরকে দ্য ফিনিক্স স্বপ্নের ওড়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করব। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো সমাস। আশা করব তোমরা সকলে ভালো আছো। তো চলো মনোযোগ দিয়ে প্রথমেই আমরা সমাসটা আগে দেখি। আজকের এই প্রথম ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব সমাস সম্বন্ধে প্রাথমিক ধারণা এবং সমাসের কয়েকটি পরিভাষা। মাত্র 5 মিনিটের ক্লাস, 5 মিনিটে তোমরা সমাস এবং সমাসের কতগুলো পরিভাষা সম্বন্ধে তোমাদের অভিজ্ঞতা, তোমাদের একটা ধারণা তৈরি হবে। তো চলো, প্রথম যেটা আমি বলতে চাইবো, আমি যেটা আলোচনা করছি তার নাম কি? সমাস। আমি তোমাদেরকে আগেই বলেছি হাতের লেখা খারাপ, অতএব সেই হিসাবে কষ্ট করে বুঝে নিও। কোনো সমস্যা থাকলে বা হাতের লেখা নিয়ে কমেন্ট থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও। যাই হোক, আমি আলোচনা করব সমাস। এখন এই সমাস শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো সংক্ষেপ। সমাস মানে সংক্ষেপ, মানে একপদীকরণ, অর্থাৎ কতকগুলো পদকে যখন এক পদে পরিণত করো তার নাম হচ্ছে সমাস। অর্থাৎ সমাস শব্দের অর্থ হলো একপদীকরণ। এবার তোমাদের যেটা জানতে হবে, সমাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী। দেখো, সমাস শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ সমাস শব্দটা এসেছে সমপূর্বক অস যুক্ত অ, অর্থাৎ সমাস শব্দ এসেছে সমপূর্বক, মানে সমপূর্বক অস ধাতু যুগে অপ্রত্যয়ন্ত শব্দে সমাস শব্দটা এসেছে। এই সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ, অর্থাৎ একপদীকরণ। তাহলে প্রথমেই একটা প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ। সমাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? সমপূর্বক অস যুক্ত অ ইকুয়ালস টু সমাস। এবার সমাসের সংজ্ঞা দেখো, তোমরা প্রত্যেকেই সমাসের সংজ্ঞা জানো। তোমাদের টেক্সট বই আছে, তোমাদের রেফারেন্স বই আছে, তোমাদের বিভিন্ন কোচিংয়ে তোমরা যাচ্ছ, যে কোনো সংজ্ঞা গ্রহণযোগ্য। আমি তোমাদের একটা সংজ্ঞা বলছি, যদি সম্ভব হয় খাতায় লিখে নাও। অর্থের দিক থেকে সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদকে অথবা একটি উপসর্গ ও একটি পদকে এক পদে পরিণত করার নাম হলো সমাস। অর্থের দিক থেকে সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদকে অথবা একটি উপসর্গ ও একটি পদকে এক পদে পরিণত করার নাম হচ্ছে সমাস। যেমন ধরো, আমি বললাম, একটা উদাহরণ নিলাম, বিনা পানিতে যার। বিনা পানিতে যার, এই যে বিনা পানিতে যার, যার হাতে বিনা আছে তাকে আমরা কি বলি? বিনা পানি। এই যে বিনা পানিতে যার, বিনা আর পানি, এই যে অর্থের মানে দুটো পদকে এক পদে পরিণত করলাম, বিনা পানি করলাম, এর নাম হচ্ছে সমাস। অর্থাৎ বুঝতে পারছো, সমাস শব্দের খুব সহজ অর্থ হলো একপদীকরণ বা সংক্ষিপ্তকরণ। এবার সমাসের কতগুলো পরিভাষা সম্বন্ধে তোমাদেরকে আমি দেখাবো। দেখো, সমাসের প্রাথমিক ধারণা, প্রথম ক্লাসে সমাসের কতগুলি পরিভাষা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। এখন যেটা আমি তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো সমাসের পরিভাষা। অর্থাৎ সমাস করতে গেলে কতগুলো পরিভাষা আছে। যেমন নাম্বার 1, সমাসের প্রথম পরিভাষা হচ্ছে সমস্যমান পদ। দেখো, আমি বললাম কি সমাসের প্রথম পরিভাষা হচ্ছে সমস্যমান পদ। এবার দ্বিতীয় পরিভাষার নাম কি? সমাসের দ্বিতীয় পরিভাষা আছে, যদি সমাস করতে হয় তার নাম হচ্ছে সমাস সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমাসের দ্বিতীয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তৃতীয় একটা পরিভাষা আছে যার নাম হচ্ছে পূর্বপদ ও উত্তরপদ বা পরপদ। পূর্বপদ ও উত্তরপদ বা পরপদ, উত্তরপদ বা পরপদ, পূর্বপদ ও উত্তরপদ বা পরপদ। আর একটা পরিভাষা আছে যার নাম হচ্ছে ব্যাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর একটা পরিভাষা আছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বা সমাস বাক্য। তাহলে বুঝতে পারছো সমাসের পরিভাষা কটি? 4টি পরিভাষা আমি তোমাদেরকে এখন দেখাবো সমাসের। আগেই বলেছি সমাস শব্দের অর্থ হলো একপদীকরণ, সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ। সমাসের কতগুলো পরিভাষা আছে, এই পরিভাষাগুলো তোমাদের জানা দরকার। যেমন সমস্যমান পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, পূর্বপদ ও উত্তরপদ, উত্তরপদের অপর নাম হলো পরপদ, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য।
এটা হচ্ছে বিষয়। এবার ধরো আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। একটা উদাহরণ নিলাম, যেমন ধরো আমি আগের উদাহরণটা নিচ্ছি। ধরো বিনা পানিতে বিনা পানিতে জার, এই ব্যাস মানে একপদীকরণ করলে কি হচ্ছে, বিনা পানি। এই উদাহরণটা আমি তোমাকে দেখতে বলবো, বিনা পানিতে জার, বিনা পানি। এবার প্রশ্ন, আমার প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে সমস্যমান পদ কাকে বলে। যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। তাহলে এখানে কার কার সমাস হচ্ছে, বিনা আর পানি, এই দুটো পদের সমাস হচ্ছে। তাহলে এক্ষেত্রে এই সমস্যমান পদ কোনগুলো, এখানে উদাহরণে বিনা আর পানি, অর্থাৎ যেটা আমরা পেলাম এই দুটো পদের যে সকল পদের সমাস হয় তাদের আমরা বলছি সমস্যমান পদ। এবার সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, বিভিন্ন পদের মিলনে যে পদটি গঠিত হয় তাকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে। তাহলে এখানে সমাসবদ্ধ পদ কোনটা একবার খুব ভালো করে দেখো, সমাসবদ্ধ পদ কোনটা, বিনা আর পানি, এই দুটো পদ মিলিয়ে তৈরি হয়েছে কি, বিনা পানি। তাহলে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ হচ্ছে বিনা পানি। সহজ কথায় যে পদটির সমাস হয় সেটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আরেকটা অংশ আছে পূর্বপদ ও উত্তরপদ। পূর্বপদ আর উত্তরপদ, পূর্ব মানে কি পূর্বে, আর উত্তর মানে কি পরে। অর্থাৎ ব্যাস বাক্যের প্রথম পদটিকে বলে পূর্বপদ, ব্যাস পরবর্তী পদটিকে বলে উত্তরপদ। এই যে বিনা পানিতে জার, তাহলে পূর্বপদ কোনটা না, পূর্বপদ এখানে বিনা, পূর্বপদ কোনটা, বিনা, কারণ ব্যাস বাক্যের শুরুতে আছে। আর পরপদ বা উত্তরপদ কোনটা না, পানি, অর্থাৎ এটা পরে আছে। তাহলে পূর্বপদ উত্তরপদ। আরেকটা পদ আছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অর্থ বিশ্লেষণের জন্য যে বাক্যাংশের প্রয়োগ হয় তাকে বলা হচ্ছে ব্যাস বাক্য বা সমাস বাক্য। অর্থাৎ ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার, বিগ্রহ শব্দের অর্থ হচ্ছে বিস্তার। এই যে বিনা পানি, এই পদটি ব্যাখ্যা করার জন্য যে বাক্যের সাহায্য নিল, বিনা পানিতে জার, এই যে বাক্যটা, এই বাক্যটার নাম হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। অর্থাৎ সমাসের কতগুলো পরিভাষা পেলে, আজকে সমাস সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা পেলে, সমস্যমান পদ কাকে বলে জানতে পারলে, উত্তরপদ পূর্বপদ কাকে বলে জানতে পারলে, ব্যাস বাক্য বিগ্রহ বাক্য সম্বন্ধে জানতে পারলে, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ সম্বন্ধে জানতে পারলে। খুব সহজে কিন্তু সমাসের এই কতকগুলো সমাস এবং কতকগুলি তার পরিভাষা নিয়ে আজকের এই ক্লাসে আমি আলোচনা করলাম। পরবর্তী ক্লাস আমি ফিরে আসব সমাস কয়টি এবং সমাস কয় প্রকার ও কী কী, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ততক্ষণ সঙ্গে থেকেও স্টে টিউন।